এক্সাইটমেন্ট তো কাজ করছেই, ফাইনালি সেই পার্সেল চলে এসছে বৃহৎ, এই দেখো। তবে তার থেকেও যেটা বেশি কাজ করছে সেটা হলো ভয়, কারণ যখন অর্ডার করেছি তখন আমি দেখিনি, কিন্তু নিচে গিয়ে রিভিউগুলো প্রচন্ড বাজে ছিল, প্রচন্ড, যার কারণে আমার মনটাই খারাপ হয়ে গেছে। অন্য সময় হলে হয়তো আমি মানে দ্বিগুণ আনন্দ নিয়ে লাফাতে লাফাতে খুলতাম, কিন্তু আজকে আমি খোলার আগেই বলছি মনে হয় এটা রিটার্ন করতে হবে, মনে হয় ভালো না। চলো যা আছে কপালে। আবার এমন আছে যা অনুমান তার থেকে অনেক ভালো দেখবো এখানে, সেটাও তো হতে পারে। সেটা হলে তো খুবই ভালো। এই যে ঠাকুর, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। প্যাকিংটা কিন্তু ঠিকই আছে, জয় মা তারা। প্রিন্টটাও তো ঠিক আছে, মনে হচ্ছে আছে ঠিকই। জয় মা তারা, 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 জয় মা তারা। আমার কপালটা কি তাহলে ভালো? হ্যাঁ, আমার কপালটা সত্যি তাহলে ভালো। সবার কিরকম আসছে দেখাচ্ছে, সেই ওই কি বলো, লেপচা জগতের কম্বলের মতো। আমি এখনো সত্যি বিশ্বাস করতে পারছি না, কারণ রিভিউতে সবার মাঝখান থেকে ছেঁড়া, জোড়া তাপ্তি দেওয়া, মানে যে প্রিন্ট দেখাচ্ছে আর কি সেই প্রিন্টও না, সব মানে কিরকম মানে একটা বিচ্ছিরি টাইপের এসেছিল। এমনকি ব্যাক সাইডটাও এইরকম না, মানে অন্যরকম কালার। আর আমি না মানে মনটাই পুরো খারাপ হয়ে গেছিল। সুমন বললো তোমার যখন সেই টেনশনই হচ্ছিল তুমি আসার পরে ক্যান্সেল করে দিতে বলতে। এবার আমি ওখান থেকে একবার ক্যান্সেল করেছি, আবার এখান থেকে ক্যান্সেল করব, দুটোই যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে আমি কাউকে তো একটা ভরসা করতে হবে। শুধু ঠাকুরের ওপর ভরসা রেখে আমি বলছি না ঠিক আছে নিয়ে নিই, রিটার্ন অপশন যখন আছে আমি রিটার্ন করে দিতে পারবো। তবে আমি সত্যি বিশ্বাস করতে পারিনি যে আমার কপালটা ভালো হবে, কারণ যদি 5 জনের মধ্যে 2 জনেরও খারাপ হয় না, আমি মনে করি আমার সেই 2 জনের মধ্যে আমি পড়ি। কিন্তু এই দেখো শোনো মা, ভালো এসছে, ভালোই এসছে কালারটা, এটার জন্যই তো দেওয়া। হ্যাঁ ভালো না? ভালো মানে প্রিন্টটা কেমন? বেশ বড়। আমি 1410 টাকা হবে অনেক 1410। এটা যদি আরবান স্পেস থেকে আমি অর্ডার করছিলাম শুধু সিঙ্গেলটাই 1344 টাকা। আমি শুধু 60 টাকার জন্য 60-70 টাকা না, উলেরটা নেব না তো। হ্যাঁ হ্যাঁ, দুদিকে ইউজ করতে পারবো। প্রথম আরবান স্পেস থেকে অর্ডার করেছিলাম, তো ওখান থেকে 1344 টাকা আমাকে দেখাচ্ছিল। সেটা মানে যেটা আমি অর্ডার করেছিলাম সেটা সিঙ্গেল, ডবল ছিল না। আর আমি যখন আগের দিনকে রাত্রিবেলা মানে যেদিনকে ডেলিভারি হবে তার আগের দিন রাতের বেলা যখন আমি দেখেছি তখন দেখছি ডবল, আর ওটা 1410 টাকা। তাই ভাবলাম যে তাহলে একবার একটা রিস্ক নিয়েই নিই, যে যা হবে দেখা যাবে। আর ওটাও দেখাচ্ছে অ্যামাজন থেকে, আরবান স্পেস থেকেই ওটা ডেলিভার হবে। তো আমি ওই ভেবে রিস্ক নিয়ে নিয়েছি। ঠাকুর সহায় ছিল, ভালো জিনিস চলে এসেছে। চুল বাঁধার জন্য কোথায় কোথায় আসতে হচ্ছে। তোমার মুখে ওটা কি? ওই যে খেয়ে অর্ধেকটা খেয়ে রেখেছে, ললিপপ খাচ্ছ এই বয়সে? এই যে এই যে এই যে আজকে দৌড়তে হচ্ছে কেন? চুল বাঁধার জন্য? গরম নিজের লাগছে না? হ্যাঁ শুনি, কোথায় যাচ্ছ? আস্তে, এখন টুই টুই করে দৌড়লে আরো গরম লাগবে মাম্মাম। সুপ্রভাত। কেন সুপ্রভাত বলছি জানো? চলে আসো। কালকে রাত্রে বলেছে 9টা থেকে, আজকে সকাল 9টা থেকে 3 ঘন্টা পর্যন্ত কারেন্ট থাকবে না, লাইনের কাজ হবে। খুব ভালো কথা। সেই অনুযায়ী সকাল থেকে সমস্ত কিছু পাম্প টাম সব চালানো হয়ে গেছে, যে 3 ঘন্টা তো ঠিক ম্যানেজ হয়ে যাবে। আগে থেকে যদি সব প্রস্তুতি নিয়ে রাখা হয়। আচ্ছা যাও জল খেয়ে আসি তারও একটু। তো আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলে সবটা ঠিকঠাকই থাকবে, কোনো অসুবিধা হবে না, 3 ঘন্টা ঠিক ম্যানেজ হয়ে যাবে। সেই ওটা যেতে যেতে আরো 1.5 ঘন্টা পিছিয়ে গিয়ে 10:30টায় গেছে। এবার স্বাভাবিক আগে থেকেই সমস্ত পাম্পটাম ভরা হয়ে গেছে। এবার একে একে স্নান করছে, কেউ কলেজে যাবে, কেউ দোকানে যাবে, মানে যে যার মতন স্নান টান করে বেরিয়ে গেছে। স্বাভাবিকভাবেই জল গেছে ফুরিয়ে। এবার যাচ্ছে না। এবার ওইটুকু টাইমের মধ্যে তো আরো একবার পাম্প চালানো যায় না। এবার আগে তো শেষ হবে তারপর তো চালাবে, যতক্ষণে শেষ হয়েছে সেই সময় কারেন্টটাও চলে গেছে। এবার দুটোই হয়ে গেছে একই সাথে। এমন ভাষা ভেজেছি এখন ট্যাঙ্কিতে একটুও জল নেই। এখন যে স্নানে যাব সেটুকুও যেতে পারছি না।
মানে একটা বিড়ি খিচুড়ি খিচুড়ি টাইপের হয়ে রয়েছে। একদিনও কারেন্ট গেছিলো বলেছিলাম, তো একজন আমাকে জিজ্ঞেস করছিল দিদি ইনভার্টার নেই, ইনভার্টার আমাদের ছিল। তো সেটাই আমাদের এখানে কারেন্টের খুব একটা ইস্যু হয় না, যেটা আমি আগেও বলেছি অনেকবার যে ইস্যু খুব একটা থাকে না, যার কারণে ওটা কি হতো বলতো, জল চেঞ্জ করা হতো না টাইম মতন, যার কারণে খারাপ হয়ে গেছিলো। সেটা আবার ঠিক করতে দেওয়া হয়েছে একজনের কাছে, এবং সে সেই জিনিসটাকে এত মানে ঢিলেমি দিয়ে এত ফেলে রেখে 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 কাজটা করেছে যে ওটা পুরোপুরি যেটুকু ঠিক হওয়ার সম্ভাবনা ছিল সেটাও খারাপ হয়ে গেছে। তারপরে বাপি একবার ভেবেছিল যে আর একটা ইনভার্টার নিয়ে নিই, কিন্তু কারেন্টের যেহেতু খুব একটা ইস্যু ছিল না তখন কি এখনও নেই। এখন ওই যদি কোনো সময় এরকম লম্বা টাইমের জন্য যায়, অ্যানাউন্সমেন্ট করে দিয়ে যায়, কোনো সময় হয়তো আমরা মিস করে যাই, তার জন্য আমাদের আবার ফ্যাসাদে পড়তে হয়। আর যদি শুনতে পাই তাহলে তো ঠিকই আছে, আগে থেকে সমস্ত প্রস্তুতি নেওয়াই থাকে। তো এই জন্যই সবাই মিলে বললো যে আবার সেই যেহেতু কোনো জিনিসের দেখবে ব্যথা পেলে তখন তার মলম লাগানোর কদর থাকে, কষ্ট হলে ওষুধ খাওয়ার কদর থাকে, কিন্তু সেটা যখন ঠিক হয়ে যায় তখন আর তার কদর থাকে না। কারেন্ট যদি না যায় ইনভার্টারের কদরই থাকবে না, আবার সেই না দিতে দিতে জল টাইম মতন চেঞ্জ না করতে করতে আবার সেই জিনিসটা খারাপ হয়ে যাবে। তো সেই ভেবেচিন্তেই বাপিকে বলা হয়েছে সবাই মিলে যে না থাক, এখন দরকার নেই, যদি আবার ওরকম কোনো অসুবিধা হয়, আবার যদি ঘন ঘন কারেন্ট যায় তখন আবার একটা ইনভার্টার লাগিয়ে নিলেই হবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন সবাই না স্নান করে ঘুরে বেড়াচ্ছে, কারণ যাদের যাদের যা দরকার, সোনু যেমন কলেজে যাবে ও স্নান করে নিয়েছে, তারপরে বাপি ওরা। হ্যাঁ মামা, মা ঠিক আছে, তুমি শুধু দৌড়িও না মা, ওর চুল বাঁধা নিয়ে পুরো মানে এই বড় ঘরটার মধ্যে দৌড়ে দৌড়ে বাবা উপরে একটা ঝুটি পিছনে একটা ঝুটি বেঁধে দিল। আর কিছু হোক না হোক আমার হাতের ব্যায়ামটা খুব সুন্দর হচ্ছে আজকাল। তো যাই হোক, ওটা ফেলেই দাও বাবা, এবার নিচে ফেলে দিয়েছে, ফেলে দাও। ও তো জানি খাবে না, ও একসাথে দুটো তিনটে খুলবে, খুলে নিয়ে ঘুরবে, এদিকে সেদিকে লাগাবে, তারপরে ফেলে দেবে। মুখে দিলে তুমি, মুখে দিলে। মা দৌড়োস না, এমনি ঘামছিস, দেখ এই দেখ ঘাম পড়ছে পুরো। আমি একটা রুমাল নিয়ে ঘুরি তোর পিছনে, চল, তাই আমার কাজ এখন। হ্যাঁ চলো। ধরতে এসছে, বলছে মাম্মা এটা তোমার মেসেজ, এটা তোমার মেসেজ। আমি বলছি কি না তুমি ধরবে না, ওই জন্য আবার দেখো দাদু ভাইকে হাত ধরে টেনে নিয়ে এসে আমায় ধরতে দেয়নি। ওটা কোনটা ধরতে দেয়নি তোমাকে আমি? ওইটা তুমি আমাকে ধরতে দাওনি। দেব না, এটা মারবে, দাদু মারবে আমায়। এটা ধরতে দিইনি বলে দাদুকে ডেকে নিয়ে এসছো। বাড়িতে এসে স্নান কাচার সব প্ল্যান প্রোগ্রাম সেট করে জামা কাপড় বের করে ফেলেছি, তখনই কারেন্টটা এসছে। কি অবস্থা, এই তো জাস্ট। ওই জন্য সোনামা তালা খুলে গেছে যে এখানে তো দেখো জল তো রয়েছেই, পুরো ট্যাঙ্কি ভরা জল, এবার ব্যবহার করা তো হয় না। আমি সবে মাত্র জামাটা নিয়েছি, শ্যাম্পুর বোতল নিয়েছি, যেখানে এসে স্নান করবো, সোনামাও এক্ষুনি আসতো কাচতে, তার মধ্যে যেই ওপরে গেছি কারেন্টটা চলে আসছে। ভালো হয়েছে, আর খাটাইনি, নাহলে আজকে ওই বাড়ি ব্যবহার হতো। হ্যাঁ হ্যাঁ চলো, আবার মামনি তালা ঠালা দিয়ে গেল। তবে এখানে করলে অসুবিধা কিছু নেই, আগের দিন সোনুও এখান থেকে স্নান করে গেছে। এবার এখানে তো জল পুরো ভর্তি না, জলটা তো কোনো খরচ হয় না, পাম্প যেমন চলার সেরকম চলে। আবার যদি কাজ টাজ করে কাকুরা এসে আবার জল খরচা হয় বলে আবার পাম্প চালানো থাকে, সবসময় ভরা থাকে। তা ব্যবহার হচ্ছে না বলে ফুল ট্যাঙ্কি হয়ে রয়েছে, আমাদেরটা তো ব্যবহার হচ্ছে। একদিন মাম্মা শুয়ে শুয়ে বিছানায় মানে পড়ছিল, শুয়ে পড়ছিল মানে কিরকম বলো তো, তুমি যেমন উবুর হয়ে তখন কিছু লেখো, কিছু ড্রয়িং করো, তখন কিরকম ভাবে করো, উবুর হয়ে করো তো, ওরকম ভাবে মাম্মা শুয়ে শুয়ে নোটস লিখছিল। এবার হঠাৎ করে না একটা আওয়াজ হলো, ধুপ। এবার মাম্মা না ভেবেছে কি, অনেক সময় কি হয় তুমি দেখেছো না, টিকটিকি দেয়াল দিয়ে হেঁটে হেঁটে যায় তো, আমি ভয় পাই, তুমি ভয় পাও। এবার ওই টিকটিকি পড়ে গেলে অনেক সময় সেটা একটা ধুপ করে আওয়াজ হয়, কিন্তু আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো টিকটিকিটা পড়ে গেছে। এবার আমি লিখছি 2 মিনিট হয়ে গেছে জানো মাম্মা। তারপরে হঠাৎ করে আমার কি মনে হলো, আমি ভাবলাম কি তাহলে পিছনে তাকিয়ে দেখি যে টিকটিকিটা যদি পড়েও থাকে সে তো উঠে যাবে, তাহলে তো তাকে দেয়ালে দেখতে পাবো। এবার আমি যেই এরকম ভাবে পিছন দিকে ঘুরেছি, দেখি আমার পায়ের সামনে একটা সপ্পা।
তুমি জানো এবার ওই সপ্পাটা এরকম 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 করছিল। এবার আমি তো ভয় পেয়ে গেছি, আমি তো মাম্মার কাছে ছুটে গেছি। তুমি যেমন মাম্মা মাম্মা করো, আমি যেমন খাতা পেন সব ছুঁড়ে দিয়ে আমি ছুটে চলে গেছি ভয়ে। তখন তো মাম্মা অনেক ছোট। হ্যাঁ, এবার আমি আমার খাতা তো ছাপ্পা খেয়ে নিয়ে যাচ্ছে। না না, সপ্পা খাতা খায়। এবার কি হয়েছে, আমি দৌড়ে গেছি আমার মাম্মার কাছে। আমি আমার মাম্মাকে গিয়ে সবটা বলেছি যে এরকম জানো মাম্মা এরকম এরকম হয়েছে। এবার মাম্মা যেই ঘরে এসছে আর সপ্পাটা নেই ঘরে। এবার মাম্মা আমাকে বিশ্বাস করছে না, মাম্মা ভেবেছে আমি হয়তো অন্য কিছু দেখেছি। অনেকক্ষণ হয়ে গেছে জানো। এবার যখন কেউ বিশ্বাস করছে না, ঘর তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেছে, খাটের তলা থেকে জিনিস, আলমারি ওপর থেকে জিনিস সব নামানো হয়ে গেছে, কোনো কিছুতেই কিছু পাওয়া গেল না। না এখানে নেই, এক জায়গা থেকেই কিছু খুঁজে পাচ্ছি না। তখন না কেউ আমাকে বিশ্বাস করছে না, তখন বলছে ইঁদুরের লেজ দেখে তুই ভয় পেয়েছিস। এবার আমারও মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমি তো দেখেছি সবকটা আমার পায়ের সামনে। এবার কি হয়েছে, আমি তখন ঠাকুরকে ডাকছিলাম, ছোট ছিল তো মাম্মা। মাম্মা তখন ঠাকুরকে ডেকে বলছে, ঠাকুর যদি সত্যি সত্যি আমি সপ্পা দেখে থাকি তাহলে তুমি একটু দেখিয়ে দাও আমাকে, এক্ষুনি সবার সামনে প্রমাণ হয়ে যাবে যে তাহলে সত্যি আমি সপ্পা দেখেছিলাম। কি হলো জানো, 1 মিনিটের মধ্যে আমি বোমকে ডেকেছি, 1 মিনিটের মধ্যে সপ্পাটা যেখান থেকে এসছিল সেখানে এরকম 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 বেয়ে বেয়ে উঠছিল দেয়ালে। আর আমি বলছি ওই দেখো, সবাই আমায় বিশ্বাস করছিল না, ওই দেখো সপ্পা। এবার আমার মাম্মাও দেখেছে, পাশের বাড়ির দাদারাও দেখেছে, সবাই দেখেছে যে সত্যি ওটা সপ্পা ছিল। সপ্পাটা নিজের জায়গায় নিজে যেমনভাবে এসেছিল তেমনভাবে বেরিয়ে গেল, বুঝলে। তাই যখনই বিপদে পড়বে, যখনই তুমি আনন্দ পাবে খুব বেশি, যখন মন খারাপ থাকবে, যখন কোনো ভালো কাজ করতে যাবে, সব সময় কাকে ডাকবে? বোমকে, ঠাকুরকে, বড় মাকে ডাকবে তো। শুধু খারাপ সময় না, জোরে রেখেছি ঠাকুর বলে। 1 মুহূর্তে যেন পুরো ভাসিয়ে দিয়েছে। এখানে এটা দেখো চিৎ করা ছিল, এখানে একটা ছোট্টখাট্ট পুকুর তৈরি হয়ে গেছে। তবে সকাল থেকে আজকে তেমন বৃষ্টির সম্ভাবনা কিছু ছিল না, ফাটাফাটি বৃষ্টি দিয়ে দিয়েছে একদম। আর আগের দিনের একটু রাইস ছিল, সেটাই গরম করে নিয়েছি রাত্রিবেলা খাওয়ার জন্য। চলো এটা নামিয়ে, এখন অল্প একটু চিকেনও রেখেছিলাম এটার সাথে খাবো বলে, সেটা গরমে দেবো। গোপন খাবার বলা যাবে না। গুন্ডি কি জায়গা নিয়ে নিয়েছে দেখো, নামটাকে ঠেলে তুলে দিয়ে ওখানে শুয়ে পড়েছে। মামুনি আবার হাসলে কত সমস্যা। আবার হাসো বা, আবার হাসো। ঘুমিয়ে পড়েছে তো, হাসো কেন? উঠে বলছে ঘুমিয়ে পড়েছি। আরে তুমি হাসছো কেন? আমি ঘুমিয়েছি তো। গলা শোনো, গলা শোনো তোমরা, দেখেছো বন্ধুরা শানবীর কত গলা। বন্ধুরা এসে দেখো আমার চাদরটা টেনে নিয়েছে। কি বন্ধুরা, কি তোমার চাদরটা আবার তোমার গায়ে দিয়ে দেবে? হ্যাঁ বন্ধুরা ওকে একটু বকো বন্ধুরা। বন্ধুরা নাদানকে বকো, আমাকে আমার লাল দিনিয়া চকলেট ফেলে দিয়েছে। না এনে বালিশে শোন। তুই আমি বাড়িতে, তুই আমি বাড়িতে ছোট, এটা তুমি বাড়িতে ছোট। বুঝতে পারছো একা কিরকম ভাবে ঘর খাট বাড়ি সব মাতিয়ে রেখেছে। গড় সে দেখো ইস চেহারে কো। ও ফোন দেখছে মানে ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে না? ধুর কিছুই বোঝে না, ধুর কিচ্ছু বোঝে না। চাদরটা দিচ্ছই তো না। কি রে, চাদরটা তো দাদানের। মাম্মা কালকেও নাকি এরকম করেছে, যতবার বাপি মুড়ি দিয়ে শুয়েছে ততবার মুড়ি খুলে দিয়েছে। কোনো দোষ নেই, সে ঘুমাতে পারছে না, তাকে ঘুমাতে দেবেও না। দেবেই না, দেবেই না, দেবেই না বলে। তাহলে তুমি এখন দাদানের চাদরটা নিয়ে নিয়েছো কেন? না, নাটক করবে, নাটক করবে সারাদিন। সারাদিন নাটক করবে? ওরে সর্বনাশ, কে? ওই দাদানটা নাটক করতেই থাকুক। নাকত নাকত করবে? কথা বলতে পারে না, নাটক। নাকত 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 পড়ে যাবে, পড়ে যাবে শোনা, পড়ে যাবে। পড়ে যাবে, পড়ে যাবে। থাক থাক। চাদর আচ্ছা তোমার চাদর, তোমার চাদর। দাদান কিচ্ছু জানে না। গুছিয়ে নি।
হ্যাঁ সবই তোমার। শোনা মনু আমিও তোমার, ঠিক না আছে? এটা আমার ছোনা মনু। ও আমার ছোনা মনু। মাম্মাটা কিন্তু আমার, হ্যাঁ না না এটা আমার। মাম্মাটা আমার। ঠিক আছে আমি মাম্মাকে দেখি। তোমাকে মাম্মা দেখলে, আমার মাম্মাকে দেখলে লাইক করে। না আমি এরকম খেলবো। আচ্ছা খেলো মা, খেলো। ঠিক আছে কিনে দেবে তো? হ্যাঁ হ্যাঁ কিনে দেবো। এই আমার বাচ্চা হয়ে গেল। কোথায়? এখানে তো ছিল, আমি ভুলেই গেছি। এটা আমার বাচ্চা হয়ে গেল। মা যদি এরকম কেয়ারলেস হয়, মা যদি বাচ্চা ভুলে যায় তাহলে কি করে হবে? হ্যাঁ তুমি কি নাম মা বাপু? আমার টয়লেট পেয়েছি, তুই এখানে বস। আমি তো টয়লেট করে আছি। ওরে বাবা না, আমার বাচ্চা হয়ে গেল। টয়লেট করতে কি বাচ্চা হারিয়ে গেছে? বাচ্চা তুই তোমাকে কাল হাতে দিয়েছে, আমি গুছিয়ে দিই। ওর বাচ্চাকে দাদু গায়ে দিয়ে দিয়েছে। এই না তোমার। এইটা তোমার বাচ্চা? দাদুকে দাও, দাদু আপাতত গায়ে দিক, কালকে আবার তোমার বাচ্চা তোমার কাছে চলে আসবে। দাও দাদুকে বলো তুমি গায়ে দিয়ে শোও। তা আমার বাচ্চা তোমাকে দেবো না। হলো বাবালে। ওলে আমার সোনা রে। গুড নাইট। গুড নাইট। ভালো করে বললে না তো, বলে দাও, এই যে। ওখান থেকে বলো গুড নাইট। হুম হুম। ও এখন দুষ্টুমি করার মুডে আছে। চলো টাটা।